আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব বৃত্তের এমসিকিউ। কোশ্চেন নাম্বার 1। এখানে বলা আছে যে এর কোন মানের জন্য এত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। তো নর্মালি বৃত্ত নির্দেশ করার শর্ত কি আসলে? বৃত্ত নির্দেশ করার শর্ত হচ্ছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে এবং এক্স ওয়াইয়ের সহগ শূন্য হবে। একটা সমীকরণ বৃত্ত নির্দেশ করলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে এবং এক্স ওয়াইয়ের সহগ শূন্য হবে। তাহলে এই যে সমীকরণ আমাদের দেখতে পাচ্ছি, এখানে যে সমীকরণটা আছে, এই সমীকরণটা বিভিন্ন যে ক্যালকুলেশন করে এক্স ওয়াইয়ের সহগটা বের করতে হবে এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা বের করে দেখতে হবে কি অবস্থা। তাহলে আমরা শুরু করি যে প্রশ্নটা কি করে সলভ করে সেটা একটু দেখি। ওকে, তো প্রথমত এখানে দেখো যে এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তো যদি আমি এই জিনিসটাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা ক্যালকুলেশন করি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র এটা হবে, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এক্স এর স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার করলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত? 9। তাহলে প্লাস 2ab, তো 2 এ বি, এ মানে এটা, বি মানে এটা, তাহলে 2ab, তাহলে মাইনাস 2xy, তাহলে 2bc, তাহলে কত? 2bc, তাহলে এটার সাথে গুণ করলে মাইনাস 3 দুগুণে 6y, তারপরে কত? 2ca, তার মানে কত? প্লাস 6x। ওকে, তাহলে আমাদের কি হলো? আমাদের আসলে তোমার এই সূত্রটা প্রয়োগ করলাম কেবল। এরপরে এই যে এই দুইটার যে গুণফল, এটা যদি গুণ করে দেই, গুণ করলে নর্মালি কি হয় সেটা একটু দেখি বলতো। এটা যদি গুণ করে দেয়, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে কত বলতো? কে এক্স ওয়াই। কত হয়? কে এক্স ওয়াই। তারপর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয় বলতো? মাইনাস কে এক্স, এটার সাথে গুণ করলে প্লাস 2y, তারপরে কত? মাইনাস 2 সমান 0। এখানে দেখো যে প্রথমত আমরা চেক করব কি? চেক করবো হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ। কি চেক করবো? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ চেক করবো। এখানে দেখো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু দুইটারই সহগ 1। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান আছে, তার মানে বৃত্ত নির্দেশ করার জন্য এইটা বাধা না। তাহলে বাধাটা কোথায় বলো তো? বাধাটা হচ্ছে যে আমাদের এক্স ওয়াই এর সহগ তাহলে শূন্য হতে হবে। কি করতে হবে? এই যে এক্স ওয়াই এর সহগটা শূন্য দেখাতে হবে। তো এক্স ওয়াই এর সহগ আমরা টেনে বের করে নিয়ে আসবে এখান থেকে। হ্যাঁ, তো এক্স ওয়াই এর সহগগুলো কত বলো তো? এই যে এখান থেকে দেখো, এই যে এখানে দেখো যে আমরা নর্মালি যেটা পাই এক্স ওয়াই এর সহগ কত, এখানে এক্স ওয়াই এর সহগ কত বলো তো? এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে -2। আর পুরো জায়গাতে আর কোথায় আছে? আর কোথায় আছে? যেখানে দেখো এখানে কত আছে? এক্স ওয়াই এর সহগ কত আছে? প্লাস কে। তাহলে এক্স ওয়াই এর সহগ হচ্ছে প্লাস কে। তো আমরা বলেছি কি বলতো যে এই যে এই সমীকরণটা বৃত্ত নির্দেশ করলে এক্স ওয়াই এর সহগ শূন্য হতে হবে। এক্স ওয়াই এর সহগ কত পেয়েছি? টোটাল এক্স ওয়াই এর সহগ পেয়েছে হচ্ছে -2, এখান থেকে প্লাস কে। এতটুকু সমান কত বলতো? এতটুকু সমান হচ্ছে 0। তার মানে কত পাচ্ছি? কে এর মান বলতো? কে এর মান পাচ্ছি কত? +2। এটাই হচ্ছে নির্ণয় আনসার। তাহলে খুবই সুন্দর একটা কোশ্চেন আমরা সলভ করলাম। ওকে, এরকম কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে দেখো বলছে কে এর মান কত হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, সরি এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটি একটি বৃত্ত প্রকাশ করবে কে এর কোন মানের জন্য। তাহলে আবার একই রকম কোশ্চেন, একই রকম কিন্তু কথা এখানে বলা আছে। বলো, দেখার ব্যাপারটা কিন্তু একই রকম। এখান থেকে দেখো যে আমি যদি এই যে এইটা হোল স্কোয়ার সূত্র ভাঙি তাহলে কত হয় বলো? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে দেখো তারপরে কত? এখান থেকে যদি গুণ করে দেই, নর্মালি যদি গুণ করি এটাকে আগে এই দুইটা গুণ করে দেই, মানে এটাকে সামনে রাখলাম, রেখে যে এই দুইটা গুণ করলাম, যদি গুণ করি তাহলে কত হয় বলতো? এক্স ওয়াই হয় মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই হয়, তারপরে প্লাস 1 হয়, ইকুয়াল টু 0 হয়। বা এখানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস কে এক্স ওয়াই মাইনাস কে এক্স মাইনাস কে ওয়াই প্লাস কে সমান 0। এখানেও কিন্তু এক্স ওয়াই এর সহগ শূন্য করতে হবে, কারণ বৃত্তের সমীকরণ নির্দেশ করার কন্ডিশন। এক্স ওয়াই এর সহগটা খুঁজে বের করি, টেনে বের করে নিয়ে আসি এক্স ওয়াই এর সহগটা। যদি এক্স ওয়াই এর সহগটা টেনে বের করার চেষ্টা করি তাহলে এখান থেকে বের করি, এখান থেকে এক্স ওয়াই এর সহগ বের করি তাহলে কত হয় বলতো? -2। এখান থেকে এক্স ওয়াই এর সহগ বললে কত? প্লাস কে। এই দুইটার সমান কত হয় বলতো? 0। তার মানে আবারও কিন্তু আমরা ওই একই রকম ক্যালকুলেশন পাইলাম। কত পাইলাম বলতো? তাহলে কে এর মান কত? কে এর পাচ্ছি হচ্ছে +2। তাহলে এটাই হচ্ছে আমাদের সুন্দরতম আনসার। কথা বুঝছো? এবার বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2c মানে প্লাস 2y মাইনাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটা বৃত্ত নির্দেশ করার কন্ডিশন বা শর্ত কি? নর্মালি এই টাইপের সমীকরণের ক্ষেত্রে আমরা যদি একটু বেসিক থেকে আলোচনা করি, যদি একটু বেসিক থেকে বলি তাহলে ঘটনাটা কি ঘটে সেটা একটু দেখি। দেখো যে নর্মালি আমরা দেখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বৃত্তের কেন্দ্র জানি -g মাইনাস এবং ব্যাসার্ধ জানি কত? √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস সি। তো আমি ব্যাসার্ধ দিলাম কত? √g স্কোয়ার প্লাস
এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখন এই বৃত্তের ব্যাসার্ধর মানটা, এখন মনে করো যে এইটা পুরোটার মান যদি 0 হয় তাহলে এটা বিন্দু বৃত্ত হবে। পুরোটার মান 0 হলে এটা কি হবে? বিন্দু বৃত্ত হবে। এখন মনে করো যে এই যে রুটের মধ্যে যে অংশটা থাকে, তো রুটের মধ্যে কোন অংশটা আছে বলো তো? রুটের মধ্যে আছে হচ্ছে তোমার এই যে এই অংশটা, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে 3টা কন্ডিশন আছে। 3টা কন্ডিশনের মধ্যে যদি তোমার মনে করো এইটুকু সমান 0 হয় তাহলে কিন্তু এটা বিন্দু বৃত্ত হয়। তাহলে কি হয় বলো তো? এটা হয় বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত হয় এটা। ওকে, এটা হয় বিন্দু বৃত্ত। আবার মনে করো যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি লেস দ্যান 0 হয় তাহলে কিন্তু এটা হয় অবাস্তব বৃত্ত। কি হয় বলতো? মানে অবাস্তব বৃত্ত হয় এটা, অবাস্তব বৃত্ত, অবাস্তব বৃত্ত। আবার মনে করো যে আবার যদি এরকম হয় যে মনে করো যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা হচ্ছে বাস্তব বৃত্ত। তো এখন বিষয় হচ্ছে যে বাস্তব বৃত্ত, অর্থাৎ আমরা বৃত্ত বলতে ন্যাচারালি কি বুঝি? আসলে বৃত্ত বলতে নর্মালি কিন্তু সাধারণ বৃত্ত বলতে আমরা এই দুইটা বৃত্তকে বুঝি। বৃত্ত বলতে এই দুইটা বৃত্তকে বুঝি, সাধারণত এই দুইটা বৃত্তকে বুঝি। কথা বুঝছো? যদি এই দুইটা বৃত্তকে আমরা বৃত্ত, এই দুইটা কন্ডিশনকে যে বৃত্ত বলি, অর্থাৎ এই বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত এবং যে বাস্তব বৃত্ত, এটাকে আমরা নর্মালি বৃত্ত বলি। যদি এটাকে বৃত্ত বলি তো সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা কন্ডিশন হচ্ছে বৃত্তের জন্য, এই দুইটা কন্ডিশন বৃত্তের জন্য সত্য। অর্থাৎ যদি বৃত্ত নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলতো? এখানে কিন্তু কি বলছে? এখানে বৃত্ত নির্দেশ করার কথা বলছে। কি? বৃত্ত নির্দেশ করার কথা। যদি বৃত্ত নির্দেশ করার কথা আমরা এখান থেকে বলি তাহলে অবশ্যই এই সমীকরণ থেকে যে জি এফ সি এর মানটা পাবো, এইটার জন্য এই কন্ডিশন, এই দুইটা কন্ডিশন একসাথে অ্যাপ্লাই করবো। যদি এই দুইটা কন্ডিশন একসাথে অ্যাপ্লাই করি তাহলে নর্মালি কি হয় এটা বলতো? এটা হয় হচ্ছে তোমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা কিন্তু ইকুয়াল 0, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তার মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। এখন এখানে আমার কি দরকার আসলে বলতো? এখানে দরকার হচ্ছে জি এফ আর সি এর মান। তো জি এর মান কত আসলে পাবো? নর্মালি জি এর মান বের করার বুদ্ধি তোমাদেরকে আমি শিখাই দিই। আসলে জি এর মান কি করে বের করতে হয়? জি হচ্ছে কত জানো? জি হচ্ছে নর্মালি এক্স এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে জি এর মান। তাহলে এখান থেকে আমি জি এর মানটা কত পাবো বলতো? -6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত পাচ্ছি? ইকুয়াল পাচ্ছি -3, এটা জি এর মান। এফ এর মান কিভাবে পাবো বলতো? এফ এর মান হচ্ছে তোমার ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এফ এর মান। তাহলে এফ এর মান কত পাবো এখান থেকে বলতো? 2 ডিভাইডেড বাই 2, 2/2 মানে কত পাচ্ছি বলতো? 1, অর্থাৎ জি এর মান পাচ্ছি +-3 আর এফ এর মান পাচ্ছি +1, আর সি এর মান তো -3, সি সমান কত? -3। তাহলে যদি আমি বসাই এখানে তাহলে কত হয় বলো ক্যালকুলেশনটা? এখানে জি এর মান -3 পাচ্ছি, তাহলে কত? -3 স্কোয়ার, তাহলে -3 স্কোয়ার প্লাস এফ কত? এফ হচ্ছে তোমার +1, তাহলে +1 স্কোয়ার মাইনাস এফ, এই যে মাইনাস আর এই যে এখানকার মাইনাস, এই সি এর মাইনাস আর এই মাইনাসে মাইনাসে কত বলো তো? এটা হচ্ছে তোমার প্লাস সি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তার মানে আমি কত পাচ্ছি বলো? এখানে আছে 9 + 1 মানে 10 প্লাস সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি কত? 10 প্লাস সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দ্যাট মিনস সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -10। সি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -10। সি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -10। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত নম্বর বলো তো? অ্যান্সার হচ্ছে তোমার 1 নাম্বার। কথা বুঝছো? অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তাহলে খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন পরীক্ষাতে আসছে। ঠিক আছে, আমরা অবশ্যই এটা ভালো করে করবো এবং কনসেপ্ট দিয়ে করবো। এখানে বেশ একটা এমসিকিউ অনেকগুলো এমসিকিউ কাভার করে, একটা এমসিকিউ অনেকগুলো এমসিকিউ কাভার করে। ঢাকা বোর্ড 2025 সালে প্রশ্নটা আসছে, প্রশ্নটা খুবই ভালো ছিল। এখানে বলছে 1 বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? 1 বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? নর্মালি আমরা কি জানি আসলে জানো? আমরা হচ্ছে এরকম জানি যে x1 y1 বিন্দু থেকে, x1 y1 বিন্দু থেকে, এত বিন্দু থেকে তোমার এই যে 2x মানে x² প্লাস y² প্লাস 2gx, 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান কত আসলে জানো? জাস্ট √, এই বিন্দুটা জাস্ট এই বৃত্তের মধ্যে বসাতে হবে, মানে এক্স এর পরিবর্তে x1 মানে বিন্দুটা বসাতে হবে। তাহলে x1 স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে y1, তাহলে কত? y1 স্কোয়ার প্লাস 2g, এক্স এর পরিবর্তে x1 প্লাস 2f y1
প্লাস সি। কথা বুঝছি? এখন কথা হচ্ছে যে আমি এখানে জাস্ট দুইটা জিনিস বলি। একটি জিনিস বলি বলতো, এখান থেকে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখো যে এই জায়গাতে যদি আমরা চিন্তা করি, যে এই জায়গায় চিন্তা করি, এখানে দেখো এখানে আসলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কত? 1 না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 1। এখন একটা সূত্র যেভাবে তৈরি হয়, আমাদেরকে অ্যাপ্লিকেশনটা সেভাবেই করা লাগে। তো এখানে দেখো যে এই সূত্র প্রয়োগ করতে হলে অবশ্যই আমাকে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 1 হতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 হতে হবে। তো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আমাদের প্রশ্নের মধ্যে কত আছে দেখো। প্রশ্নের মধ্যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আছে 2। প্রশ্নের মধ্যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কত আছে বলতো? 2 আছে। তার মানে এই পুরো সমীকরণটাকে প্রথমত এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানাই নিতে হবে। যদি 1 বানাই নেই তাহলেই আমি সূত্রটা ফেলতে পারবো। তাহলে এখানে কি করতে হবে? যদি পুরো সমীকরণটাকে আমি 2 দ্বারা ভাগ করে দেই, যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলেই এটাকে কি হবে, এই জায়গাতে তুমি ওই সূত্রটা ফেলতে পারবে। তাহলে প্রথমত আমরা কি করি, এটাকে 2 দ্বারা ভাগ করি। যদি সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা নর্মালি কত পাই বলতো? এই সমীকরণের জন্য কত পাই এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি? এখানে তো 2 দ্বারা ভাগ করলে সমীকরণটা হবে কত? শুধু হবে এক্স স্কোয়ার প্লাস কত হবে বলতো? ওয়াই স্কোয়ার। ওটাকে 2 দ্বারা ভাগ করলে মাইনাস হাফ ইন্টু এক্স, তারপরে প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু ওয়াই, তারপরে কত? 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। এখন কি এই যে 1 বিন্দু থেকে, এখন যদি আমরা এই 1 বিন্দু থেকে আমরা যদি কি করি, এই দৈর্ঘ্যটা নির্ণয় করি তাহলে কেমন হয় বলতো? দৈর্ঘ্যটা ডি ধরে নিলাম, দৈর্ঘ্য ডি সমান কত হয় আসলে বলো? √ওভার শুধুমাত্র এই যে বিন্দুটা জাস্ট এই বরাবর বসাই দেবো। যদি আমি বসাই তাহলে কত হয় ক্যালকুলেশনটা আসলে বলো? এখন এক্স এর পরিবর্তে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে 1, তার মানে 1 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এক্স এর পরিবর্তে 1 প্লাস 3/2 ইন্টু ওয়াই এর পরিবর্তে 1 প্লাস হাফ। ক্যালকুলেশন করে দেখি কত হয় আসলে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দেখি কত হয়। ঠিক আছে, তো ক্যালকুলেশন করলে কত হয় বলতো? এখানে হচ্ছে তোমার প্লাস হাফ মাইনাস হাফ কাটাকাটি, তাহলে কত? 2, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1.5, তার মানে কত? 7/2 মানে 3.5, 7/2 1.5, 3.5, ঠিক আছে 3.5 মানে 7 ডিভাইডেড বাই 2, তার মানে √ওভার 7/2 একক, 7/2 একক। এই যে সুন্দর একটা কোশ্চেন, তাহলে 7/2 একক। কথা বুঝছি? 7/2 একক খুবই সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, আমরা এভাবে সলভ করতে পারবো। এরপরে একই কোশ্চেন বলছে, এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকে দৈর্ঘ্য করো। দৈর্ঘ্য কত? এটা তোমরা করে ফেলবে, খুবই সহজ কোশ্চেন। ওকে, এখানে বলছে যে মূল বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 1 হলে বৃত্তের সমীকরণ কোনটি? ঠিক আছে, এটা খুবই সহজ কোশ্চেন। দেখো প্রথমত আমরা যেটা করবো সেটা কি বলতো? প্রথমত হচ্ছে যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আসলে কত হবে? এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নর্মালি যদি আমি বৃত্তের কেন্দ্র মানে বৃত্তের সমীকরণটা চিন্তা করি আর কি, তাহলে কত হয়? তো এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ তো আমরা নর্মালি বের করতেই পারবো। ঠিক আছে, এখন এটা 2-3 ভাবে করা যায়, তো আমি একভাবে করি আর কি। ঠিক আছে, তো মনে করো যে ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে, যেহেতু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত দেওয়া আছে, অর্থাৎ -g, -f সমান দেওয়া আছে কত? দেওয়া আছে 2,1। অতএব x এর মান হচ্ছে অতএব তোমার g এর মান হচ্ছে কত? -2 এবং -f এর মান -1, তার মানে f এর মান কত হবে বলতো? -1। যদি আমি এই জায়গাতেই আমি এই মানটা বসাই তাহলে আসলে কত দাঁড়ায় বলতো? এখান থেকে যদি আমার মানটা বসানো হয় তাহলে কি দাঁড়ায় এখান থেকে বলো? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বিষয়। এখন বলছে যে মূল বিন্দু থেকে কি বলছে? মূল বিন্দু থেকে এই যে বৃত্তের দূরত্ব, তো মূল বিন্দু জিনিসটা কি আসলে? মূল বিন্দু হচ্ছে 0,0। তাহলে 0,0 হতে এইটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত আসলে? তাহলে এখন যদি আমি অ্যাকর্ডিং টু দি কোশ্চেন চলে যাই, এটিকেও অ্যাকর্ডিং টু দি কোশ্চেন কি বলতো পাই এখান থেকে? ওখান থেকে এটা দূরত্ব বের করবো। তো দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি? একটু আগে দেখলাম যে লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? জাস্ট ওই বিন্দুটা বসাই দিতে হবে। যদি বিন্দুটা বসাই তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে কি হলো? 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0 প্লাস সি, এই যে মানটা পাইলাম। ওকে, এই মানটা কি বলতো? এই মানটা হচ্ছে তোমার কত? 1 দেওয়া আছে, কত? 1, তার মানে কত বলো? এখানে সি এর মানটা পাচ্ছি, তাহলে কত পাচ্ছি? কত? √c ইজ ইকুয়াল কত? 1, তার মানে স্কোয়ার করলে সি ইজ ইকুয়াল পাচ্ছি কত বলো তো? সি স্কোয়ার পাচ্ছি 1। কথা বুঝছো?
সি ইকুয়াল টু পাচ্ছি কত 1, তার মানে সি এর মান 1 আমরা কোথায় বসাবো বলো তো, এই যে এখানে সি এর মান বসাবো। যদি এখানে বসাই সি এর মান 1, তাহলে কত হয় বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে আনসার। কত নম্বর আনসার বলো তো, অ্যান্সার হচ্ছে তোমার ক নাম্বার। ওকে, তাহলে বুঝতে পারলাম যে এটা খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু মজার কোশ্চেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, যে এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হলে আমরা অপশন টেস্ট করলেই হয়। এখানে কি বলছে বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7 এত বৃত্তের -2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত সেটা বের করতে বলেছে। যদিও এইটা নির্ণয় করা খুবই সহজ, স্পর্শকের সমীকরণ নির্ণয় করা খুবই সহজ, কিন্তু এইটা আমরা আরো সহজে করতে পারবো যদি অপশন টেস্ট করি। যদি অপশন টেস্ট কিভাবে করতে হয় আসলে, এই যে বিন্দুটা দেওয়া আছে, এই যে বিন্দুটা তোমার, এই যে বিন্দুটা দেওয়া আছে, যেটা বিন্দু কত বলতো, এটা যে -2, 1 এই বিন্দুটা এইটার উপরে বসাই দেখবো 0 আসে কিনা। তো যেটার জন্য 0 আসবে সেটা আনসার। তো এখন বিষয় হচ্ছে যে এইটাতে বসাই দেখি 0 আসে কিনা। যদি এখানে বসাই তাহলে কত, তোমরা তো ক্যালকুলেটর ইউজ করে করবা। মনে করো -2 বসালাম, তারপরে এক্স এর পরিবর্তে -2 এর পরিবর্তে 1, তাহলে +2 +3 ইজ ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে শুধু 3, মানে 0 না, 0 না, বুঝছো। যদি এই বিন্দুটা এখানে বসাই তাহলে কত হয় বলতো, 2 বসালে -2 2 গুণে 4 মানে -4, +1 বসালে -1, তারপর কত +3, এটাও কিন্তু -2, কত বলতো -2 ইজ নট ইকুয়ালস টু 0, মানে এটা আনসার না। এখন যদি এখানে বসাই তাহলে কি হয় বলতো, এখানে যদি বসাই তাহলে -4 +1 +3, এই যে এটা 0, এটা 0, তাহলে আমাদের আনসার কত বলতো, আনসার হচ্ছে এইটা। কথা বুঝছো। তাহলে অপশন টেস্ট করে আমরা বৃত্তের স্পর্শকের যত সমীকরণগুলো আছে সেগুলো সব বের করে ফেলতে পারবো। এরপরে কি বলছে, এত সরলরেখাটি এত বৃত্তকে স্পর্শ করার শর্ত কি। তো এত সমীকরণটি এত বৃত্তকে স্পর্শ করার শর্ত ঠিক না, আসলে সবগুলো বৃত্তের কন্ডিশনই আমরা একটু বের করব। সবগুলো বৃত্তের কন্ডিশনই আমরা কি করব, একটু বের করে দেখি আসলে যে ঘটনাটা কি ঘটে। নর্মালি আমরা একটা বৃত্ত আঁকলাম, এখানে বৃত্ত আঁকলাম এবং একটা স্ট্রেট লাইনও আঁকবো, সমস্যা নেই। এইটা যেটা বিষয়, এই যে একটা বৃত্ত দেখো তো, এখানে এই যে একটা বৃত্ত এবং একটা স্পর্শক, ঠিক আছে। এই যে স্পর্শকটা হচ্ছে এটা, এবং বৃত্তের কেন্দ্র যদি আমি এইটা ধরি, ওকে, তো বৃত্তের কেন্দ্র লাগবে, স্পর্শক কন্ডিশন হলে বৃত্তের কেন্দ্র লাগবে। তো বৃত্তের কেন্দ্র থেকে আমি স্পর্শকের উপরে যদি লম্বের দৈর্ঘ্যটা বের করি, এই যে লম্বের দৈর্ঘ্যটা বের করি, এই ব্যাসার্ধটা, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে, এটা বৃত্তের ব্যাসার্ধ হবে, আর ধরলাম বৃত্তের ব্যাসার্ধ আর। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ 5 আছে, সেটা পরের বিষয়, আমরা এইটাতে যাচ্ছি না। তো এখন বিষয় হচ্ছে যে এখানে কি করব আসলে বলতো, এই বৃত্তের কেন্দ্র দরকার। তো এই টাইপের বৃত্তের কেন্দ্র কত আসলে, এই বৃত্তের সমীকরণ আমি ধরলাম এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ ধরলাম, এবং এই সমীকরণটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো সাধারণত এই বৃত্তেরটা, এই যে এইটার এই সমীকরণটাকে লেখা যায় কত বলতো, এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু লেখা যায় এটাকে। কথা বুঝছো, এটাকে এই যে এটা লেখা যায়, ওকে। তো এই যে এটাকে আমরা এই যে এইটা লিখতে পারি। এখন বিষয় হচ্ছে কি জানো, বিষয়টা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে, তো এই বৃত্তের কেন্দ্র কত আসলে বলতো, এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0 0, অর্থাৎ কেন্দ্র থেকে এই যে স্পর্শকের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে কত হয় বলতো। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে, এই কেন্দ্র থেকে এইটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাকে বের করি আমরা, বুঝছো। তাহলে এখান থেকে কিভাবে বের করতে হয় আসলে আমরা জানি, মানে সরলরেখা থেকে শিখেছি যে একটা বিন্দু থেকে একটা রেখার উপরে দূরত্ব বের করার সূত্র হচ্ছে ওই বিন্দুটা ওই রেখার বাম পক্ষে বসে যাবে। তার মানে কত বলতো, এম ইন্টু এক্স এর পরিবর্তে 0 প্লাস ওয়াই এর পরিবর্তে 0, সরি মাইনাস, এটা তাহলে কত মাইনাস কত বলতো, ওয়াই এর পরিবর্তে 0, তাহলে 0 বসালাম, তারপর কত প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এম এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার। তো এক্স এর সহগ কত আছে বলতো এম, তার মানে এম স্কোয়ার, ওয়াই এর সহগ আছে -1, স্কোয়ার করলে +1 স্কোয়ার, কথা বুঝছো। তাহলে +1 ইজ ইকুয়াল টু কত, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত আর, কথা বুঝছি। তাহলে ক্যালকুলেশন করলে দেখো উপরে পাচ্ছি কিন্তু মডুলাস সি পাচ্ছি, শুধুমাত্র সি, এটাও 0 এটাও 0, ইজ ইকুয়াল টু কত বলতো আর ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, কথা বুঝছো। এখন যদি মডুলাস তুলে দেয়, বাম পক্ষে মডুলাস তুলে দিলে ডান পক্ষে একটা প্লাস মাইনাস আসে, তো প্লাস মাইনাস আর ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। আশা করছি যে এটা হচ্ছে তোমার
এটা হচ্ছে যে এই বৃত্তের জন্য তোমার এই যে তোমার এই বৃত্ত এবং এই স্পর্শকের জন্য কন্ডিশন হচ্ছে এটা, কথা বুঝছো? অর্থাৎ এখানে হচ্ছে একটা ধ্রুবক পথ। কোন ধ্রুবক পথ? এখানে ওয়াই অ্যাক্সিসে তোমার বলে স্পর্শকের যেটা ছিল বা সরলরেখা যেটা সি ছিল, ওই সি সমান প্লাস মাইনাস এই বৃত্তের ব্যাসার্ধ ইন্টু √1+ যে সরলরেখার ঢাল তার স্কোয়ার। তো এখন বলো তো যে এই বৃত্তের ক্ষেত্রে আর এর মান কত আসলে বলো? এই বৃত্তের ক্ষেত্রে আমরা আর এর মান কত পাই? আর এর মান কিন্তু 5, মানে কত? মানে 25, মানে কত বলতো? 25 মানে কত বলতো? এটা 5² মানে আর এর মান কিন্তু 5, আর এর মান 5। এখানে সি এর মান সি, এম এর মান এম, কোনো পরিবর্তন নাই। তাহলে শুধুমাত্র আর এর মান 5 বসালে আমরা সমীকরণ অ্যান্সার পাচ্ছি কত বলতো? সমীকরণে অ্যান্সার পাচ্ছি আসলে দেখা এইটা, কথা বুঝছো? এইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 99.9999999%, কথা বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই তোমরা ভালো করে করবে। ওকে, এখানে বলছে এত রেখাটি এত বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? খুবই সুন্দর ব্যাপার, খুবই সুন্দর ব্যাপার। এখানে দেখো একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে একটা বিন্দু দেওয়া আছে এবং একটা সরলরেখা দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। সাধারণত কি হয়, এই দুটো সরলরেখার ছেদ বিন্দু বের করতে হয়। তো ছেদ বিন্দু বের করে তো তোমরা করতেই পারবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। ছেদ বিন্দু বের করে মানে অঙ্কটা করা একটু কঠিন এবং কষ্টসাধ্য এবং টাইম লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আসলে এখানে যে ব্যাপারটা বলেছে সেই ব্যাপারটাকে আমরা কনসেপশনটা বুঝি, হ্যাঁ, যে আসলে কনসেপশনটা কি আসলে অঙ্কের মধ্যে আছে। ওকে, এখানে যেটা কনসেপশন আছে সেটা আসলে কি দেখো। কনসেপশনটা হচ্ছে যে এখান থেকে নর্মালি আমরা যেটা পাবো সেটা কি বলতো? নর্মালি যেটা পাবো সেটা হচ্ছে যে তোমার এখানে যে বিষয়টা, হ্যাঁ, এইটা হচ্ছে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু সরি ছেদ বিন্দু বলছে না, কি বলছে? স্পর্শ বিন্দু, সরি স্পর্শ বিন্দু। তো স্পর্শ বিন্দু কিন্তু এটা, এই স্পর্শ বিন্দুটা কোথায় কোথায় অবস্থিত? স্পর্শ বিন্দুটা হচ্ছে তোমার সরলরেখার উপর অবস্থিত এবং বৃত্তের উপর অবস্থিত। যদি সরলরেখার উপর বৃত্তের উপর একসাথে অবস্থিত হয় তাহলে কি হবে? তাহলে এই বিন্দুটা, স্পর্শ বিন্দুটা কিন্তু এই দুইটা রেখাকেই সিদ্ধ করবে। যদি আমরা এরকম পাই যে কোনো রেখা দুইটাকেই সিদ্ধ করছে তাহলে সেটা অ্যান্সার হবে। তাহলে এত কষ্ট করে আমাদের কি করতে হবে না, মানে সমাধান করে এটার মান বের করতে হবে না। তাহলে এখন দেখি আসলে কোনটা সিদ্ধ করে। আমি আসলে যেটা দেখবো সবচেয়ে ছোট যেটা যে সরলরেখা, মানে তোমার এই অপশন, এটাকে টেস্ট করে দেখবো। ওকে, এখানে দেখো সবগুলো অপশন অবশ্যই সিদ্ধ হবে না, বুঝছো? এখানে দেখো প্রথম যে অপশনটা দেখি, প্রথম অপশনটা কিন্তু এইটাকে সিদ্ধ করে। প্রথম অপশন অর্থাৎ 3 আর 1 কত হয় 4, তার মানে এটা কিন্তু সিদ্ধ করে প্রথমটা। 1 আর 3 4, এখানেও দ্বিতীয়টাও সিদ্ধ করে, দ্বিতীয়টাও কিন্তু 1 আর 3 4, কথা বুঝছো? বাট পরেরটা কত? এক্স এর মান 3, ওয়াই এর মান 2, তার মানে 5 হবে। 3 আর 2 5, এখানে আছে 4, মানে সিদ্ধ হয় না। তার মানে এটা কিন্তু অ্যান্সার হওয়ার সুযোগ নাই, কথা বুঝছো? এখানে দেখো এক্স এর মান 2, ওয়াই এর মান 5, যদি আমি এক্স এর মান 2, ওয়াই এর মান 5 হয় তাহলে 7 হবে, মানে এটা 4 হয় না। তার মানে এইটাও অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই, কথা বুঝছো? এটাও অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। তাহলে অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলো কোনটা? অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলো কিন্তু শুধুমাত্র উপরের দুইটা। এখন এই উপরের দুইটা দ্বারা আমি কি করবো বলতো? আমি এই যে এইটা অপশন টেস্ট করে দেখবো যে কোনটা দ্বারা এটাও সিদ্ধ হয়, কারণ এটা কিন্তু স্পর্শ বিন্দু, মানে দুইটার উপরে, মানে দুইটাই কিন্তু সিদ্ধ হবে, বুঝছো? তো এখন দেখি 1 3 দ্বারা কি হয়। যদি 1 3 আমি এখানে বসাই তাহলে আলটিমেটলি কত হয়? তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবে দ্রুত। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সরি এটা হচ্ছে তোমার ওয়াই এর মান কত? 3, তাই না? বলো 1 3, তার মান 3 বসায় তাহলে 3 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 1 মাইনাস 8 ইন্টু 3 মাইনাস প্লাস 34। এটা মনে হয় 0 হবে না মনে হচ্ছে। আমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেশন করি, খুব দ্রুত করি, হ্যাঁ দ্রুত করার চেষ্টা করি। তাহলে 9 আর 1 10, তারপরে কত? মাইনাস 12 মাইনাস 3 8 24 প্লাস 34, এই যে ইকুয়াল টু 0 না, ইকুয়াল টু কিন্তু 8, মানে নট ইকুয়ালস টু 0। তার মানে এটা অ্যান্সার হবে না। যদি এইটা অ্যান্সার না হয় তাহলে কনফার্ম এটা অ্যান্সার, কথা বুঝছো? তো যদি কনফার্ম এটা অ্যান্সার হয় তাহলে তোমরা বিশ্বাস নাও করতে পারো, একটু দেখাই দেই, কথা বুঝছো যে কি করে অ্যান্সার হয়ে যাচ্ছে। এখন দেখো আসলে এই বিন্দুটা এবার এখানে বসাও, দেখি কি হয়। তাহলে মনে করো যে 1 স্কোয়ার, সরি এক্স এর মান 3, তাই তো? এক্স এর মান 3, তাহলে 3 স্কোয়ার প্লাস কত বলতো? 1 স্কোয়ার, তারপরে কত বলতো? মাইনাস 12 ইন্টু 3 মাইনাস 8 ইন্টু 1 প্লাস 34 ইজ ইকুয়াল কত হয় সেটা ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 9 আর 1 10 মাইনাস 3 12 36 প্লাস মাইনাস 8, তারপরে কত? প্লাস 34 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল কত বলতো? 0। তার মানে আনসার হচ্ছে এইটা। তার মানে একটা সুন্দর কোশ্চেন আমরা কি করলাম? শুধুমাত্র অপশন টেস্ট করে ফেলতে পারলাম, শুধুমাত্র অপশন টেস্ট করে একটা সুন্দর কোশ্চেন সলভ করতে পারলাম। ওকে, এরপরে বলছে কি বলতো? এত বৃত্তের কেন্দ্র কোনটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ওকে? তো নর্মালি আমরা যে পোলার স্থানাঙ্কের সমীকরণগুলো ক্যালকুলেশন করি এটার জন্য কি জানি বলো? এটার জন্য আসলে জানি এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার একটা জিনিস, আবার এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং
ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এটা কিন্তু আমরা জানি। তো এখন এই পোলারের মধ্যে, পোলার সমীকরণের মধ্যে আর স্কোয়ারের মানটা বসাবো এবং মানে তোমার আর কস থিটা এবং আর সাইন থিটার মানটা বসাই নিয়ে এটাকে কার্টেসীয় সমীকরণে কনভার্ট করে তারপরে সেটার কেন্দ্র কিংবা ব্যাসার্ধ বের করে তারপরে এটাকে পোলারে, মানে তোমার যদি কেন্দ্র বের করি কেন্দ্রটাকে আমরা পোলারে কনভার্ট করতে পারবো, কথা সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যদি এটাকে তোমার পোলার থেকে করতে যাই তাহলে এটার জন্য অনেক সূত্র টুত্র লাগে মোটামুটি। তো আমার কথা হচ্ছে যে এইটা যদি তুমি নর্মালি করো, যদি তোমার কার্টেসীয়তে কনভার্ট করে করো তাহলে এটা সবচেয়ে সহজ হয় আর কি। তাহলে দেখা যাক এটা কি করে করি আমরা। ওকে, তো এখানে দেখো যে প্রথমত আমরা কি করি, প্রথমত দেখো যে এখানে তোমার এই বৃত্তে আর স্কোয়ার আছে না, বলতো আর স্কোয়ারের পরিবর্তে কত লিখবো বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কথা বুঝছো? তারপরে কত বলতো, মাইনাস মাইনাস এই যে আর কস থিটা সমান কত বলতো, এক্স, তাহলে মাইনাস 2x, কথা বুঝছো? এখানে -2 তো আছে, -2 আছে। আর সাইন থিটা মানে কত বলতো, ওয়াই, মানে 2y, তারপরে কত -5 ইজ ইকুয়াল টু 0। কি দরকার, বৃত্তের কেন্দ্র দরকার। তাহলে কেন্দ্র মানে কি বলতো, বৃত্তের কেন্দ্র নর্মালি কত জানি, বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স এর সহগকে, আমরা বৃত্তের কেন্দ্র নর্মালি জানি কি বলো, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করি। এক্স এর সহগ কত, -2, সূত্রের -2 দ্বারা ভাগ, কমা ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করি, তাহলে -2 দ্বারা ভাগ, তাহলে কত হলো আলটিমেটলি বলো তো, 1,1। এই 1,1 বৃত্তের অ্যান্সারে কিন্তু 1,1 নাই, কারণ কি, কারণ যে পোলার স্থানাঙ্কে আছে। যদি পোলার স্থানাঙ্কে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে পোলারে কনভার্ট করে দিব। তো পোলারে কনভার্ট করব কি করে, আমরা নর্মালি আমরা যদি যখন সরলরেখা পড়েছি, যখন আমরা তোমার সরলরেখা পড়েছি আর কি, তখন কিন্তু এটাকে মানে পোলারে কনভার্ট করা শিখেছিলাম। তাহলে শিফট চেপে পোলে চাপ দেবো, পোলে শিফট চেপে কত চাপ, পোলে চাপবো। তারপর 1,1 যদি আমি চাপি তাহলে দেখো থিটার মান পাচ্ছি কত, থিটার মান পাচ্ছি কত, থিটার মান হচ্ছে √2 কমা আর সিএল চেপে ট্যান চাপলে পাচ্ছি হচ্ছে 45 ডিগ্রি, কত পাচ্ছি বলো তো, 45 ডিগ্রি, তার মানে কত, π/4। তাহলে 2,π/4, √2,π/4, √2,π/4 কোথায়, গ নাম্বার আনসার। কথা বুঝছো যে খুবই সহজ মানের কোশ্চেন। এরপরে দেখো এখানে একটা সুন্দর কথা বলা আছে, একদম মানে টেস্টি একটা অঙ্ক, বুঝছো? তো এখানেও একইভাবে এত বৃত্তের কেন্দ্র কত, তো এটা কোনো অঙ্কই না আসলে। এটা কি বলতো, এই যে এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসাবো বলতো, আমি এই যে আর স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 আর কস থিটা মানে এক্স -3 ইজ ইকুয়াল টু 0, কথা বুঝছো? এটা কেন্দ্র কত আসলে, কেন্দ্র হচ্ছে এক্স এর যেটা সহগ এইটাকে -2 দ্বারা ভাগ করব। এখানে এক্স এর সহগ কত আছে, +2 ডিভাইডেড বাই -2 কমা ওয়াই এর সহগ কত আছে 0, তো 0 তো 0, -2 দ্বারা ভাগ করলেই কি যায় আসে। তাহলে কত বলো তো, এটা হচ্ছে -1,0, তাহলে -1,0, তার মানে বি নাম্বার আনসার। কথা বুঝছো যে কত সহজ একটা কোশ্চেন, কত সহজ কোশ্চেন। এখানে বলছে যে এত বৃত্তের পোলার সমীকরণ, বৃত্তের ব্যাসার্ধ কত, বা অসাধারণ একটা কোশ্চেন। এখানে একইভাবে দেখো আর স্কোয়ারের পরিবর্তে আমরা কত লিখতে পারি বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটার পরিবর্তে কত লিখতে পারি বলতো, এটা হচ্ছে -2y -3 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। আচ্ছা, তো ব্যাসার্ধ তো আমরা অন্যভাবে বের করতে পারি, হ্যাঁ, ব্যাসার্ধ অন্যভাবে বের করতে পারি। তো ব্যাসার্ধ তুমি নর্মালি জিএফসি ক্যালকুলেশন করে বের করতে পারবে। তো আমার জি এর মান দরকার, তো জি এর মান কত, জি এর মান এখানে 0, তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে তোমার ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করলে -1, সি এর মান কত বলতো, -3। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে আর সমান হচ্ছে, এখানে তো আর বৃত্তের ব্যাসার্ধ আছে, বড় হাতের আর ধরলাম, আর ইজ ইকুয়াল √ কত, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে 0 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মাইনাসে +3 ইজ ইকুয়াল টু 2 ইউনিট, কথা বুঝছো, মানে 2 একক। তাহলে 2 একক কোথায়, এটা খুবই সহজ কোশ্চেন, হ্যাঁ, খুবই সহজ কোশ্চেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 2ky প্লাস সি ইকুয়াল 0। বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে কে এবং সি এর মান কত? ভালো কোশ্চেন। এখানে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা জানি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, জি স্কোয়ার সমান কত জানি, সি জানি। তাহলে অতএব জি কত আসলে, জি এর মান আমরা কত পাই বলতো, আমি বলেছিলাম জি এর মান কত, এক্স এর সহগ ডিভাইডেড বাই 2 হচ্ছে জি এর মান, তাহলে জি এর মান কিন্তু 4। তাহলে এই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, তার মানে আমরা সি এর মান কত পাচ্ছি, সি এর মান পাচ্ছি হচ্ছে 16, কথা বুঝছো? এটা হচ্ছে বিষয়। এখন যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কত পাই বলতো, এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এফ এর মান কত আসলে, এফ হচ্ছে তোমার ওয়াই এর সহগকে আমরা 2 দ্বারা ভাগ করবো, ওয়াই এর সহগ কত আছে, 2k ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কে।
তাহলে কত পাচ্ছি? এটা হচ্ছে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সি পাচ্ছি। তো এখন সি এর মান কত বলো তো? সি এর মান হচ্ছে 16 আমরা পেয়েছি পাশ থেকে। তাহলে কে সমান কত? +-4। তাহলে কে এর মান হচ্ছে +-4 এবং সি এর মান 16। কে এর মান +-4 আর সি এর মান 16। এটা হচ্ছে গ নাম্বার আনসার। এখানে বলছে এত বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে একটা বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য যদি ডি ধরি, ডি সমান কত? 2√g²-c, 2√g²-c। তাহলে 2 × √g² মানে কি? জি কত বলতো? জি হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই 2। তো এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, তার মানে জি এর মান -3। আর সি কত বলতো? সি সমান হচ্ছে 5। তার মানে আলটিমেটলি কত হচ্ছে বলতো? -3² মাইনাস কত বলতো? সি এর মান 5। তাহলে কত হয়? 2 × এটা কিন্তু হয় 4, তাহলে √4। তার মানে এখানে 2, তো 2 দুগুণে কত? 4 একক। কথা বুঝছি? তাহলে খুবই সহজ একটা ক্যালকুলেশন হচ্ছে শুধু 4 একক। এখানে বলছে এত বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? সুন্দর জিনিস। আরে সি এর মানটা নাই, তো এই সি এর মানটা বের করার জন্য বলছে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি সমান কত? f² না বলতো? এফ কত আসলে? এফ এর মান কত? এফ এর মান হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2। তাহলে 2, তাহলে কত? এটা 2²। তার মানে কত বলো? সি এর মান পাচ্ছি 4। যদি সি এর মান 4 পাই তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ যদি ডি ধরি, তাহলে ডি ইজ ইকুয়াল কত? √2 ইন্টু কত বলতো? g²-c। তাহলে 2 × g²-c। তাহলে 2 × g² মানে কত? জি এর মান কত পাই বলতো? জি হচ্ছে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করবো, তো এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে বলো? 3। তাহলে কত? 3² - c কত? সি হচ্ছে তোমার 4। তাহলে কত? 5। তাহলে 2√5 একক। কথা বুঝছো? খুবই সহজ কোশ্চেন। এরপরে বলছে কি যে এত বৃত্তটি মূলবিন্দুগামী। হ্যাঁ, বৃত্তটির যেহেতু সি অংশটা নাই, তো এত 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 0 বসালে বৃত্তটি মূলবিন্দুগামী হবে, অর্থাৎ 1 নম্বর সঠিক। 2 নম্বর বলছে ও এক্স অক্ষ থেকে 4 একক অংশিত খণ্ডন করে। তো হ্যাঁ, এক্স অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে। এক্স অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে। তো আমি আসলে এটা তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাই, কথা বুঝছো? তাহলে যদি সুন্দর করে বুঝাই তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। আচ্ছা, এখন বলছে এটা এক্স অক্ষ থেকে +4 আর +6। ওকে, ডান, কোনো সমস্যা নাই। ওকে, এটাকে এরকম যদি করি, এরকম, ওকে, এই যে এরকম হবে, ঠিক আছে। এখান থেকে দেখো যে আসলে এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা কিন্তু মূলত মূল বিন্দুগামী। এটা কি বলতো? মূল বিন্দুগামী। এটা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষ থেকে +4 একক এবং ওয়াই অক্ষ থেকে 6 একক জ্যা ছেদ করে। এই টাইপের বৃত্তের সমীকরণ আসলে এরকম। এই টাইপের বৃত্তের সমীকরণ আসলে এইরকম। কথা বুঝছো? যে এখান থেকে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে খণ্ডিতাংশ 6 এবং ওয়াই 4 এবং এক্স অক্ষের ধনাত্মক ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে খণ্ডিতাংশের পরিমাণ যদি হয় 6, তাহলে এই বৃত্তের সমীকরণে হচ্ছে আসলে এইরকম হবে। আসলে এটা কিভাবে হবে সেটা একটু আমরা নর্মালি দেখতে পারবো, সমস্যা নাই। তারপরে আমি বলি যে এটা কিভাবে হয়। এটা দেখো, এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এইটা দেখো, এই যে এটা দেখো, এই যে যোগ করে দেই, এটা কিন্তু বৃত্তের ব্যাস। এটা কিন্তু 4 বিন্দুতে, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 0, 6 বিন্দুতে। কথা বুঝছো? যদি এই দুইটা বৃত্তের ব্যাস হয় তাহলে এই বৃত্তের সমীকরণ কত হয়? x-4 ইন্টু x-6 প্লাস y মাইনাস x-0 y-0 ইন্টু y-6 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে দেখো, এখানে যে x² পাই -4x, এখানে y² পাই, এখানে পাই -4x, এখানে পাই -6y ইজ ইকুয়াল টু 0। কথা বুঝছো? এটা পাই হচ্ছে এখান থেকে। তো এখন বিষয় হচ্ছে যে এখান থেকে এটা পাইলাম, তুমি দেখো তো এই বৃত্তের সমীকরণই ওইটা কিনা। এই বৃত্তের সমীকরণে কিন্তু ওইটা। কথা বুঝছো? এই বৃত্তের সমীকরণই হচ্ছে ওইটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এইটার এক্স অক্ষ থেকে 4 একক অর্থাৎ 6 একক দৈর্ঘ্য খণ্ডন করে। তার মানে এটা কিন্তু সঠিক। নাম্বার 2 নম্বরটাও, তাহলে 1 নম্বরটা সঠিক, 2 নম্বরটা সঠিক। এখন বলছে যে এটা ওয়াই অক্ষকে 0,6 বিন্দু ছেদ করে। এটা সঠিক নয়, কারণ এটা ওয়াই অক্ষকে 6 বলছে, ওয়াই অক্ষকে কত ছেদ করে? 0,6 বিন্দু ছেদ করে, 0,-6 না। তার মানে এটা সঠিক নয়, এটা ভুল। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? অ্যান্সার হচ্ছে তোমার 1 এবং 2। তার মানে ক নাম্বার আনসার?
কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা কোশ্চেন, তোমরা ভালো করে করবা। ওকে, এখন বলছে যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে এই বৃত্তের তোমার কেন্দ্র কত? কেন্দ্র যন্ত্রটার দরকার নাই, কেন্দ্র আসলে এইটা। কেন্দ্র কত? কেন্দ্র আমরা বুঝতেই পারছি, এখানে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। যদি এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলো তো? কমা ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করবো, তাহলে আলটিমেটলি কত? এটা 2,0। তাহলে কেন্দ্র ঠিক আছে, কেন্দ্র ঠিক আছে, সমস্যা নেই। তো বৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কত? তো একটু আগে আমি কিন্তু একটা সুন্দর বৃত্তের কথা তোমাদেরকে বললাম, একটু আগে একটা সুন্দর বৃত্তের কথা তোমাদেরকে বললাম, যে এই বৃত্তটা মূল বিন্দুতে যায়, এই বৃত্তটাও কিন্তু মূল বিন্দুগামী, এই বৃত্তটাও মূল বিন্দুগামী। যদি মূল বিন্দুগামী হয় এই বৃত্তটা, ঠিক আছে, এবং এখানে দেখো যে তোমার এই জায়গাতে যেটা থাকে, এই যে এখানে যেটা থাকে তোমার, এখানে যে জিনিসটা থাকে, এই যে এইটা, এই যে এই জায়গাটা থাকে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে। এটা কি করে? বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে। যদি এটা বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4। বৃত্তের ব্যাসার্ধ কত? 4। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ এটা কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। এখন কি বলতো, আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা আমি একটা বিষয় এখানে বললাম যে এই টাইপের বৃত্তের ব্যাসার্ধ কোনটা নির্দেশ করে। আমরা আসলে একটু আগে এটা দেখার চেষ্টা করেছি অবশ্য, যে তোমার নর্মালি যে x² প্লাস y², বা মনে করো যে ax, যেটাই হোক না কেন, এই টাইপের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a। ওকে, যদি এখানে a yও হতো, আর কিছু থাকতো না, তাহলে এটা ব্যাসার্ধ হতো a। মানে এই টাইপের বৃত্তের ব্যাসার্ধ বের করা যায় এটা। আর তুমি তো নর্মালি এটা বৃত্তের ব্যাসার্ধ বের করতেই পারবে, সেটা নিয়ে তো প্যারা নাই, কথা বুঝছো? এখন বিষয় হচ্ছে কি, যে এখন বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে, মানে এটা যদি স্পর্শক হয়, এই রেখাটি স্পর্শক হয়, তাহলে এ এর মান এই দুইটা কিনা সেটা টেস্ট করতে বলেছে। তো এখন দেখি যে এই বৃত্তের কেন্দ্র কত? 20, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4, ব্যাসার্ধ 4। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তাহলে ওই বিন্দু থেকে এইটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে বলতো? এইটা সমীকরণ কত? আলটিমেটলি 4x + 3y - a সমান কিন্তু 0। এটা হচ্ছে আমার এই বৃত্ত, এটা হচ্ছে এই বৃত্ত, বুঝছো? এটা হচ্ছে তোমার এই সরলরেখা, স্পর্শক। তো বৃত্তের কেন্দ্র কত আসলে বলতো? বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। তো বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি এইটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করি তাহলে কত হবে বলতো? জাস্ট বিন্দুটা বসাই দাও, তাহলে 4 × 0, তারপরে কত? +3, 4 × 0 কেন হবে? আরে বাপরে অবস্থা। তাহলে 4 × কত বলতো? তাহলে 4 × 2 +3 × 0, তারপরে কত? -a ডিভাইডেড বাই √x এর সহগের স্কোয়ার। তো x এর সহগ কত? x এর সহগ 4², y এর সহগ 3, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ 4। তো যদি ক্যালকুলেশন আমরা করি এখান থেকে, দেখো এটা 4 × 2 = 8, তার মানে এটা কিন্তু 8 - a কথা বলছো, মডুলাস ইজ ইকুয়াল টু, এখানে 5 আর এখানে 4 গুণ করলে, আর গুণ করলে 4 5 20। তাহলে এখন ক্যালকুলেশন যদি আমরা মডুলাস পার করে দিই, তাহলে 8 - a ইজ ইকুয়াল টু +-20, কথা বুঝছো? তাহলে আমরা যদি ওপাশে পার করে দিই, তাহলে -a ইজ ইকুয়াল টু -8 +-20। তার মানে আমি যদি a দ্বারা গুণ করে দিই, তাহলে a ইজ ইকুয়াল টু +8 +-20। তার মানে যদি a সমান ক্যালকুলেশন করি, যদি 28 হবে, আর এটা কত হবে? -18। তার মানে এটা সঠিক নয়। তার মানে এটা কি নয়? সঠিক নয়। তার মানে অ্যান্সার কত হচ্ছে বলো তো? তার মানে আনসার হচ্ছে কত আমাদের? আনসার হচ্ছে 1 আর 2, ক নাম্বার, কথা বুঝছো? খুব সহজ একটা কোশ্চেন আমরা সলভ করলাম। ওকে, এখন বলছে কি বলতো, এখন এখানে বলছে যে এই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ কোনটি? বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ কোনটি? এটা খুবই সহজ একটা কোশ্চেন। বলছে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ কোনটি? এটা নিচে নেমে গেছে। আচ্ছা, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ কোনটি? তো সাধারণ জ্যায়ের সমীকরণ আসলে বের করতে হয় কি করে? শুধুমাত্র বৃত্ত দুইটা বিয়োগ করে বের করতে হয়, কিন্তু কন্ডিশনটা কি? তাহলে প্রথমটা হচ্ছে x² + y², তারপরে -3x - 4y + 5 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার এই বৃত্ত, এই বৃত্ত, বুঝছো? এখন আরেকটা বৃত্ত, যেটা এই যে এখান থেকে যে এই বৃত্তটা পাবো, এই বৃত্তটা সরাসরি বিয়োগ করলে বের হবে না। প্রথমত কি করতে হবে? এটাকে 3 দ্বারা ভাগ করে নিতে হবে। যদি আমি এটাকে 3 দ্বারা ভাগ করে নেই তাহলে কত হয় বলতো? 3 দ্বারা ভাগ করলে এটা হবে x² + y² - 2x - 3y + 1 ইজ ইকুয়াল টু 0। 3 দ্বারা ভাগ করে নিলাম আগে এটাকে। যদি এটাকে আমি 3 দ্বারা ভাগ করে নেই এবং এখানে আমি বিয়োগ করে ফেলি, যদি 3 দ্বারা ভাগ করি এবং এখানে বিয়োগ করে ফেলি, তাহলেই কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। দেখো, এই হচ্ছে বলতো, প্রথমত আমাদের কি কাটে?
প্রথমত কাটে হচ্ছে এটা, ঠিক আছে, প্রথমত কিন্তু এই যে এটা 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 কাটে, বুঝছো, বিয়োগ করছি তো আমি, বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে না, বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে, তো বিয়োগ করলে চিহ্নগুলো কি চেঞ্জ হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, বুঝছো। তো এটা কেটে গেল, এখানে ক্যালকুলেশন করলে কত হয় বলো তো, এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত পাচ্ছি, এখানে +2 -3 তাহলে -x, এখানে +3 তাহলে -4 তাহলে কত -y, তাহলে এখানে প্লাস আর মাইনাস তাহলে কত +4 = 0, যদি -1 দ্বারা গুণ করে দেই তাহলে কত x + y - 4 = 0, x + y - 4 = 0, তার মানে কত, এই যে গ নাম্বার আনসার। এভাবে তোমার সাধারণ জ্যায়ের যে সমীকরণটা সেটা বের করতে হবে, এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ, যেটা সেটা বের করতে হবে। অর্থাৎ দুইটা বৃত্তের x² এবং y² সহগ 1 বানানোর পরে, দুইটা বৃত্তের x² এবং y² সহগ 1 বানানোর পরে যদি বিয়োগ করে দেই, যেটা বিয়োগফল থাকবে সেটাই হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। এত বিন্দুতে কেন্দ্র এবং y অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। বাহ, খুবই সুন্দর জিনিস। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট টেকনিক দিয়ে দিই এখান থেকে। তো নর্মালি যেটা হয় আর কি, সেটা হচ্ছে কি জানো, যে বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে, বৃত্তের কেন্দ্র যেটা দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে আমাদের, বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা খুবই সহজেই বের করতে পারি। কথা বুঝছো? কিভাবে বলো তো? আমরা এখানে যেটা দেওয়া আছে আসলে এটা কি, এটা আসলে -g এবং -f এর মান দেওয়া আছে, তাই না বলো? এটা কিন্তু -g এবং -f এর মান দেওয়া আছে, কথা বুঝছো? অর্থাৎ এখান থেকে আমি যে g এর মান চাই, g এর মান কত বলো তো, এখান থেকে কিন্তু আমি g এর মান পাচ্ছি, তো g এর মান আসলে কিন্তু +4 আর f এর মান পাচ্ছি কত, +3, খালি c এর মানটা জানি না। তো c এর মান কত আসলে, একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে, y অক্ষকে স্পর্শ করলে আমরা c এর মান পাই কত বলতো, আমরা c এর মান পাই হচ্ছে f², কত পাই বলতো, f², f কত আসলে 3, তার মানে 3², তার মানে কত 9, তার মানে সমীকরণটা কত হচ্ছে বলতো, x² + y² + 2gx plus 2fy plus c is equal to 0, তার মানে x² + y² plus g এর মান কত, g এর মান 4, তাহলে 4 কত, 4 দুগুণে 8, তাহলে 8x, এবার কত +3, তাহলে 6y, তাহলে c এর মান কত, c এর মান হচ্ছে +9 is equal to 0, তাহলে x² + y² plus 8x plus 6y plus 8x plus 6y plus 9 is equal to 0, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। খুবই সহজ একটা কোশ্চেন এবং মজার একটা কোশ্চেন। এখানে বলছে এত বৃত্তটির ক্ষেত্রে কোনটি সত্য, এত বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত, বা সুন্দর কোশ্চেন। এবং বলছে যে ওয়াই অক্ষটি হতে এত অংশ যায় খণ্ডন করে, বৃত্তটি ব্যাসার্ধ এত, বা সবই তোমাকে মোটামুটি করে ফেলতে হবে আর কি। তো একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত কিনা, একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত কিনা এইটা চেক করার জন্য আমাকে প্রথমে বিন্দুটা বৃত্তের উপর বসাইতে হবে। আচ্ছা, আগে আমি একটা ছোট কাজ করে নেই, সেটা হচ্ছে যে এই বৃত্তটাকে আগে বৃত্তের সমীকরণ আকার দেই। হ্যাঁ, আকারটা ফর্মের আগে এটা ফরমেশন দেয়, কথা বুঝছো? তো ফরমেশন দেয়, তাহলে কত হয় বলো তো, এটা হচ্ছে তোমার যদি 2 দ্বারা ভাগ করে দেই, এটাকে আমি 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে কত হয় সমীকরণটা, x² plus y² minus 3x plus 4y, তারপরে কত -3 is equal to 0। এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা, এই বৃত্তের 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 2x², 2 দ্বারা ভাগ করলে 3, 4, এটা 3, ঠিক আছে। তো এখান থেকে প্রথমত বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত কিনা, এটার জন্য কি করতে হয় আমাদেরকে জানো, এটার জন্য এই যে বৃত্তের সমীকরণটা আমরা পাইলাম না, এই সমীকরণে এই যে বাম পক্ষে কি করতে হয়, এই বাম পক্ষে এই মানটা বসাতে হয়, বাম পক্ষে এই যে এই মানটা, যে মানটা দেওয়া আছে মানটা বসাতে হয়। যদি বসাই তাহলে কত হয় বলতো, এটা হচ্ছে 1² plus -1 whole square minus 3 into 1 plus 4 into -1 minus 3, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 - 3 - 4 - 3, তাহলে কত বলতো, ক্যালকুলেশন করলে 2 বাদ দিলে 1, তাহলে -1 -4 মানে -8 হচ্ছে, বুঝছো? তো -8 যেটা, এটা কিন্তু 0 চাইতে ছোট। যদি এটা <0 হয় তাহলে এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত হয়, এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত হয়, তার মানে এটা কিন্তু বৃত্তের ভিতরে, মানে 1 নম্বর সঠিক, কথা বুঝছো? 1 নম্বর সঠিক। এখন বলছে যে বৃত্তটি ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ কত। তো ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণটা আমরা বের করব কত করে, 2√f² - c, 2√f² - c, তাহলে 2 ইন্টু, তাহলে √f² - c, তো f কত বলতো, f হচ্ছে আমি
এই যে এটাকে 2 দ্বারা ভাগ করলেই পাবো। তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো এফ এর মান? তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে পাবো 2, তাহলে কত বলো তো? তাহলে 2 স্কোয়ার মাইনাস সি, মাইনাস সি এর মান কত বলো তো? সি এর মান -3। তাহলে এই সি এর মানের মাইনাস আর এই মানের মানে এই মাইনাস মানে প্লাস হবে, তাহলে প্লাস কত? 3 হবে। তাহলে এখানে 2√, কত বলো তো? 4 2 দুগুণে 4 আর 3 7, তার মানে 2√7। তার মানে 2 নম্বরও সঠিক। কথা বুঝছো? 2 নম্বরও সঠিক। কিন্তু বৃত্তটির ব্যাসার্ধ কত? তো বৃত্তটির ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ √g² + f² - c। তো জি এর মান কত? জি এর মান হচ্ছে যে এইটাকে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা। তো ওটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো? তাহলে এত হয়, এত স্কোয়ার প্লাস এফ কত? ওই যে ওটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে একটু বের করে আসে 2 স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস আর এই মাইনাসে +3। তাহলে ক্যালকুলেশন করলে আসলে কত হয় বলতো? এটা হচ্ছে 9/4 + 4 + 3। তাহলে 9/4 + 4 + 3 ক্যালকুলেশন করলে পাচ্ছি কত বলো তো? √37/9/4 + 4 + 3। তো এটা হচ্ছে 37/4। যদি আমার ক্যালকুলেশন সঠিক হয় তাহলে এইটা বৃত্তের ব্যাসার্ধ না। তার মানে কত হচ্ছে? 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। এখন এত বৃত্তের কেন্দ্র কত? এটা কোনো অঙ্ক হইলো বলতো? এত বৃত্তের কেন্দ্র কত? তো প্রথমত এটাকে বৃত্তের সমীকরণ তৈরি করে নিবা। তো বৃত্তের সমীকরণ তৈরি করে নিলে 3 দ্বারা ভাগ করে নিতে হবে। 3 দ্বারা ভাগ করে নিতে তাহলে কত হয় বলতো? x² + y² + 2x + 4y - 1 / 3 = 0। তো বৃত্তের কেন্দ্র আমরা কত জানি বলতো? -g, -f সমান কত আসলে বলো? x এর সহগকে -2 দ্বারা ভাগ করব। x এর সহগ কত আছে? 2 / -2। y এর সহগকে -2 দ্বারা ভাগ করব। y এর সহগ আছে কত? 4 / -2। ক্যালকুলেশন করলে কত হয় বলো তো? এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। ঠিক আছে? তাহলে -1, -2 বি নাম্বার আনসার। তো বুঝছো কত সহজ একটা কোশ্চেন। এখন বলছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কি হবে, তাই তো? আমাদের জিএফসি এর মান দরকার হয়। কিসের মান দরকার হয়? জিএফসি এর মান দরকার হয়, বুঝছো? তো নর্মালি আমরা কিন্তু এক লাইনেও লিখে ফেলতে পারি। তো এখন আমি এটাকে এক লাইনে লেখা শিখাই। ওকে, তুমি যেটা করবা এটা হচ্ছে যে এই যে সমীকরণটা আছে না, এটা যেটা কেন্দ্র যেটা থাকবে এটাকে -2 দ্বারা গুণ করবা। হ্যাঁ, যদি -2 দ্বারা গুণ করি তাহলে এটা কত হয় আলটিমেটলি বলো তো? -4 - 8 এরকম হবে না? এরকম হবে। তো এটা হচ্ছে জি আর এফ এর মান। তাহলে সমীকরণটা কত? x² + y²। এটা হচ্ছে x এর সহগ, তাহলে -4x। এটা হচ্ছে y এর সহগ, কত হয় বলতো? -8y + c কত? সি হচ্ছে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হয় বলতো? এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের এফ স্কোয়ার মানে জি স্কোয়ার = সি হয়। তার মানে এই যে এটা স্কোয়ার সি = কিন্তু 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে কত হচ্ছে? +4 = 0। তাহলে আবারও বলি, যদি কেন্দ্রীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ওটাকে -2 দ্বারা গুণ করে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ বসাবে এবং সি কত? সি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে এটার স্কোয়ার এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটার স্কোয়ার। কথা বুঝছো? এটা হচ্ছে আমরা এক লাইনে লিখতে পারবো। তাহলে বৃত্তের সমীকরণ কত হলো? x² + y² - 4x - 8y + 4 = 0। তার মানে কত নম্বর আনসার? বি নাম্বার। বলছে যে এত বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে। আচ্ছা, তারপরে বলছে এদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক -3, 0 এবং এদের সাধারণ স্পর্শক 3টি। সাধারণ স্পর্শক 3টি বা অসাধারণ একটা বৃত্ত, তোমার অসাধারণ একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই বৃত্তটা আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। হ্যাঁ, একটা ক্যালকুলেশন করি একটু মোটামুটি করে। এটা হচ্ছে তোমার একটা অক্ষ আর কি, এটা অক্ষ। তো বিষয় হচ্ছে যে বৃত্তটা প্রথম যে বৃত্তটা এই বৃত্তটার কত? x² + y² = 3। তার মানে এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0, 0। বৃত্তের কেন্দ্র কত বলতো? এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0, 0, বুঝছো? বৃত্তের কেন্দ্র 0, 0। কথা ক্লিয়ার? এই বৃত্তের কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ কিন্তু না, ব্যাসার্ধ কিন্তু 3। তার মানে এই বৃত্তের কেন্দ্র কত? x² + y² = কত? 3 স্কোয়ার। তার মানে কেন্দ্র 0, 0 ব্যাসার্ধ কিন্তু 3। কেন্দ্র 0, 0 ব্যাসার্ধ 3, মানে এটা আমরা বুঝতেই পারছি যে এটা 3 হবে। ওকে, এখন বলছে যে এই বৃত্তের কেন্দ্র কত বলতো? এই যে বৃত্তটা আছে এখানে, এই বৃত্তটা ক্যালকুলেশন করি আমি বলতো। যদি আমি ক্যালকুলেশন করি এই বৃত্তটাকে তাহলে এই বৃত্তের কেন্দ্র কত পাবো? এই বৃত্তের কেন্দ্র পাবো হচ্ছে 2, 0। বৃত্তের কেন্দ্র কত পাবো? 2, 0। আর এইটা কিন্তু 3, 0। এটা কত? যেহেতু বৃত্তের ব্যাসার্ধ এটা, তার মানে এটা হচ্ছে 3, 0 বিন্দু। ওকে, তাহলে 2, 0 বিন্দু কিন্তু মোটামুটি এই যে এইখানে 2, 0 এটা কি? এই বৃত্তের কেন্দ্র।
এই বৃত্তের কেন্দ্র। টোটাল কিন্তু 3 এটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1 2 3, মানে এটা হচ্ছে 1, বুঝছো, 1 2 3 এর বৃত্তের কেন্দ্র এটা। এখন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,0, কেন্দ্র 2,0, মানে কেন্দ্র কিন্তু হচ্ছে এইটা। ওকে, তাহলে যদি কেন্দ্র এটা হয় তাহলে এই বৃত্তটা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে সেটা বোঝা। ব্যাসার্ধ দেখি একটু, তাহলে ব্যাসার্ধটা কত এটার বলো তো, এই ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা হচ্ছে তোমার 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস প্লাস 21 ইজ ইকুয়াল টু 5। ব্যাসার্ধ কিন্তু 5, কথা বুঝছো, ব্যাসার্ধ 5। যদি ব্যাসার্ধ 5 হয় এবং কেন্দ্র এটা হয়, তাহলে কেন্দ্র এটা ব্যাসার্ধ 5, তাহলে একদিকে নিই আমি, তাহলে এটা 1, এটা 1 2 3 4 5, বুঝছো। তো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 5, বৃত্তের ব্যাসার্ধ 5 আর কেন্দ্র এটা, কথা বুঝছো। যদি কেন্দ্র এটা হয়, ব্যাসার্ধ 5 হয়, তাহলে কত 1 2 ও এখানে হবে, ঠিক আছে, এটা তাহলে এখানে হবে মোটামুটি। তাহলে এখন এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র কিন্তু এটা, তার মানে এখন যে বৃত্তটা হবে, এই বৃত্তটা আসলে কেমন হবে জানো? এই বৃত্তটা হবে আসলে তোমার এইরকম, কথা বুঝছো, এইরকম হবে বৃত্তটা। আরে সরো কেন, ছোট হও। আচ্ছা, ওকে, এই যে এটা হচ্ছে বৃত্ত, কথা বুঝছো, এটা হচ্ছে তোমার এই বৃত্ত, কথা বুঝছো, এটা হচ্ছে এই বৃত্ত। এখন বলো তো যে এই বৃত্তটা, এই যে বৃত্তটা, এটা কিন্তু এই যে দুইটা বৃত্ত, এটা কিন্তু পরস্পরকে ইন্টারসেক্ট করেছে, অন্তস্থ হয়েছে, মানে ইন্টারসেক্ট করেছে, কথা বুঝছো, যে পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, 1 নাম্বার সঠিক। 2 নাম্বার হচ্ছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক -3,0, এই তথ্য সঠিক, কথা বুঝছো, এটা -3,0, তাহলে এই তথ্য সঠিক। এখন বলছে যে সাধারণ স্পর্শক 3টি, এইটা ভুল, কারণ দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তখন সাধারণ স্পর্শক হয় একটি। কত হয় সাধারণ স্পর্শক? কটা হয় বলতো? সাধারণ স্পর্শক হয় একটা, অর্থাৎ একটা, এই যে এইটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক, কথা বুঝছো, অর্থাৎ এই বৃত্তের সাধারণ স্পর্শক কটা হয়? একটা, তার মানে এটা সঠিক নয়। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে বলতো? 1 এবং 2, কথা বুঝছো, যে 1 আর 2 হচ্ছে এটার আনসার। কথা ক্লিয়ার? ওকে, সুন্দর জিনিস। এখন বলছে কি বলতো, নিচের উদ্দীপকের সাহায্যে পরবর্তী উত্তর দাও, ডট 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 ডট। এক্স ইজ ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, বৃত্তের সমীকরণ নিচের কোনটি? অসম্ভব ক্যালকুলেশন। বলছে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক কত, এরকম অঙ্কই না, বুঝছো, পানির মতন সহজ অঙ্ক। তো এখান থেকে যেটা পাচ্ছি দেখো, এটা আসলে প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ বলে। এখান থেকে এক্স এর মানটা, এখান থেকে কস টি এর মানটা বের করবো আমরা। কি বের করবো বলতো? এখান থেকে আমরা বের করবো কস টি এর মানটা, বুঝছো। তো কস টি এর মানটা কত হবে এখান থেকে বলতো? এখান থেকে সাইন টি এর মানটা কত হবে বলতো? ও আচ্ছা, এটা লাগবেই না তো, সরি, এটা 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 না করলেও হবে, হ্যাঁ, আমাদের এটা না করলেও হবে। তো এটা নর্মালি তুমি যেটা করলে হবে সেটা হচ্ছে যে 5 cos t, আমাদের 5 cos t আছে দেখো, 5 cos t এবং 5 sin t, এটার মান বের করবো আমরা, তাহলেই হবে। তো এখান থেকে বলো তো যে 5 cos t আর 5 sin t এর মান কত? তো 5 cos t সমান কত? x - 2 ইজ ইকুয়াল টু 5 cos t, কথা সত্য। আবার এখানে বলছে y - +1 ইজ ইকুয়াল টু 5 sin t। ওকে, আমাদের মূল কাজ কি? প্যারামিটার ইকুয়েশন থেকে যদি বৃত্তের সমীকরণ বের করতে, মানে যে কোনো সমীকরণ বের করতে হয়, তাহলে মূল কাজ হচ্ছে এতে প্যারামিটার অপসারণ করতে হবে। টিটা হচ্ছে প্যারামিটার, অর্থাৎ এক্স আর ওয়াই এই চলক দুটাকে যদি অন্য কোনো তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় চলক, তোমার তৃতীয় চলকটাকে বলা হচ্ছে এক্স আর ওয়াই এর প্যারামিটার। তো এখানে প্যারামিটারটা হচ্ছে টি, টি কি বলতো? প্যারামিটার। ওই প্যারামিটারকে অপসারণ করার মূল কাজ। তো এখন যদি আমি এই দুটাকে বর্গ করে যোগ করে দেই, তাহলে কত হয় জানো? এটা হচ্ছে এক্স - 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই +1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার কজ স্কোয়ার টি 5 স্কোয়ার সাইন স্কোয়ার টি, কথা বুঝছো। তাহলে এইটা প্লাস এই যে এইটা হচ্ছে, বুঝছো না, এটার মান কিন্তু 1। তার বৃত্তের সমীকরণ কত হলো? x - 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই +1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 5 স্কোয়ার। অর্থাৎ এই বৃত্তের সমীকরণটা ওখান থেকে, আচ্ছা কেন্দ্রের নিচেরটাকে দেখি, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই যে দেখো, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটুকু সমান কত? এটুকু 0 হলে x এর মান কত হয়? 2। এটুকু 0 হলে x এর মান কত হয়? -1। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, -1, 2, -1। বৃত্তের কেন্দ্র ক্লিয়ার। বৃত্তের সমীকরণের আকার ওই রকম, ভেঙে দাও না সমীকরণটা, তাহলে তো পাওয়া গেল। সমীকরণটা যদি ভেঙে দেয় তাহলে কত হয় বলতো? এক্স স্কোয়ার, এখান থেকে ভাঙলে পাবো একটা ওয়াই স্কোয়ার, এখান থেকে ভাঙলে পাবো -4x, এখান থেকে ভাঙলে পাবো +2y, এখান থেকে ভাঙলে পাবো 2 দুগুণে 4 আর 1 5, বিয়োগ করলে -20 ইজ ইকুয়াল টু +20। এটা হচ্ছে বৃত্তের আনসার, কথা বুঝছো। এটা খুবই সহজ। তাহলে কত? -2x + 2y, -4x + 2y = 20। তাহলে এটা সি নাম্বার আনসার। খুবই সহজ এবং ভালো একটা কোশ্চেন, বরিশাল বোর্ডে এসছে, কথা বুঝছো, খুব ভালো একটা কোশ্চেন, বুঝছো। এখানে
বলছে কি বলতো, এত বৃত্তের ক্ষেত্রে এফ ইকুয়াল টু 0 হলে বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, কথা সত্য। কারণ কি বলতো, কারণ হচ্ছে যে মাইনাস জি মাইনাস এফ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। যদি কোনো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার কেন্দ্রের কোটি শূন্য হবে। যদি কেন্দ্রের কোটি শূন্য হয় তাহলে কত বলতো, তাহলে কিন্তু এফ ইজ ইকুয়াল টু 0 হবে। এফ ইজ ইকুয়াল টু 0 হবে, মানে এফ ইকুয়াল টু 0 হলে বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তার মানে এটা সঠিক। জি স্কোয়ার ইকুয়াল টু সি হলে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা ভুল। এফ স্কোয়ার ইকুয়াল টু সি হলে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আর জি স্কোয়ার ইকুয়াল টু সি হলে এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে এটা ভুল। সি ইকুয়াল টু 0 হলে বৃত্তটি মূল বিন্দুগামী হবে, এটা সঠিক। কথা বুঝছো? তাহলে কত, 1 আর 3, 1 আর 3, কত নাম্বার? বি নাম্বার। বুঝছো? এখানে বলছে কি বলতো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এত বৃত্তটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার সমীকরণ কোনটা হবে? বা এস বি বোর্ডে এরকম কোশ্চেন আসছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ভালো, পছন্দ হয়েছে, আই লাইক ইট। এখন বিষয় হচ্ছে যে এই বৃত্ত, যেটা আমরা যে বৃত্তটা দেখছি, এই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তো এই বৃত্তের কেন্দ্র কত আসলে বলতো? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ হচ্ছে 3। সমস্যা নাই। বৃত্তের স্পর্শক কি বলছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? স্পর্শকের সমীকরণ কত হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই টাইপের। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এম এর মান কত? ট্যান থিটা, ট্যান থিটা মানে কত? 30 ডিগ্রি ইন্টু এক্স প্লাস সি, কথা বুঝছো কিনা? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা মানে কত? √1/√3, তাহলে এক্স বাই √3 প্লাস সি ইজ ইকুয়াল 0, কথা বুঝছো? তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এরকম করে, যে তোমার এরকম করে থাক, তাহলে এক্স ডিভাইডেড বাই √3 মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো বৃত্তের কেন্দ্র থেকে এটা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। তো এখন যদি আমি এইটা ক্যালকুলেশন করি, আচ্ছা এক্স কে ফ্রি রাখা হয়েছে না, তাহলে এক্স মাইনাস √3y প্লাস √3c ইজ ইকুয়াল টু 0, বুঝছো? তাহলে এখন যদি এইটা করি, যে এই বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কার উপর? এই যে এর উপরে। তাহলে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে কি হয়? এখান থেকে এটা দূরত্ব শুধুমাত্র হবে মডুলাস √3c ডিভাইডেড বাই √x এর সহগ 1 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ মাইনাস √3 স্কোয়ার ইজ ইকুয়াল টু, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ 3, কথা বুঝছো? এটা তাহলে এটা হচ্ছে 4, মানে 3 আর 1 4, 2, তাহলে 3 দুগুণে 6 হবে। তাহলে কত? 3 দুগুণে 6, তাহলে কত? মডুলাস √3c ইজ ইকুয়াল টু শুধু 6। তার মানে এখান থেকে পাচ্ছি কত আসলে বলো তো? তাহলে √3c মডুলাস তুলে দিলে ডানে প্লাস মাইনাস 6 আসে, তার মানে কত? তার মানে c ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 ডিভাইডেড বাই √3, কথা বুঝছো? 6 ডিভাইডেড বাই কত? √3। এখন যদি আমি এটাকে কাটাকাটি ক্যালকুলেশন করি, তাহলে কত হয়? c ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে তোমার 2√3 থাকবে, কত থাকবে? 2√3। তাহলে c এর মান হচ্ছে 2√3, c এর মান কত? 2√3। যদি আমি c এর মানটা এখানে বসাই, তাহলে কত পাই বলতো? যে x মাইনাস √3y ইন্টু প্লাস মাইনাস, আচ্ছা তাহলে এটার সাথে বসাই, তাহলে প্লাস মাইনাস 2, 3 দুগুণে কত হবে? ও প্লাস মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে কত হচ্ছে? x মাইনাস √3y প্লাস মাইনাস 6, এটা হচ্ছে সি নাম্বার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হ্যাঁ, সিকিউর জন্য ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এখন বলছে এত বৃত্তটি মূল বিন্দুগামী, কথা সত্য। এক্স অক্ষ থেকে 4 একক খণ্ডন করে, এটাও সত্য। ওয়াই অক্ষকে 0 সেকেন্ডে সেট করে, এটাও সত্য। ঠিক আছে, তিনটাই সত্য। আমরা একটু আগে এরকম কোশ্চেন দেখেছি, যে যদি এখানে এটা মূল বিন্দুগামী হয়, কিচ্ছু না থাকে, তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষের স্থিরাংশের পরিমাণ, এইটা হচ্ছে ওয়াই অক্ষের স্থিরাংশের পরিমাণ, এটা আমরা শিখেছি। এবং এই বৃত্তটার যে এক্স অক্ষের স্থিরাংশ, মানে এটা যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস অংশ সেট করে, আর মাইনাস থেকে এটা প্লাস অংশ সেট করে। একটু আগে চিত্রের সাহায্যে এটা দেখেছি, এরকম বৃত্ত, কথা বুঝছো? এই যে এইরকম বৃত্ত আমরা দেখেছি, কথা বুঝছো? যে এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 6। যদি এরকম হয় তাহলে এই বৃত্তের সমীকরণ হয় এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট এই যে এটা এক্স এর সহগ মাইনাস 4x, এটা ওয়াই এর সহগ মাইনাস 6y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক, কথা বুঝছো? 1, 2, 3 সঠিক, তিনটা। আচ্ছা, এত বৃত্তের অভিলম্বের সমীকরণ এত হলে এটার একটি ছেদবিন্দু এত, স্পর্শকের সমীকরণ এত, অভিলম্বের সমান্তরাল স্পর্শকের সমীকরণ
এত নিচের কোনটি সঠিক? আচ্ছা, এইটা একটু নিচে যাইতো, হ্যাঁ প্রশ্নটা নিচে যাইতো আর কি। তো এখন বলছে কি যে এত বৃত্তের সমীকরণ কত, বলছে যে এত বৃত্তের অভিলম্বের সমীকরণ এত। আচ্ছা, বৃত্তের অভিলম্বের সমীকরণ এত কিনা এটা আমরা কি করে জানবো আসলে? বৃত্তের অভিলম্বের সমীকরণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসের সমীকরণ কিনা তুমি দেখবা যে এই বৃত্তের কেন্দ্র কত। এখন একটা বৃত্তের যে অভিলম্বের সমীকরণ যেটা, হ্যাঁ একটা বৃত্তের যে অভিলম্বের সমীকরণ, অভিলম্বটা অলওয়েজ বৃত্তের ব্যাস নির্দেশ করে। তো যদি আমি এটা বৃত্তের ব্যাস মনে করি, এটা কিন্তু বৃত্তের ব্যাস, কথা বুঝছো? যদি বৃত্তের ব্যাস হয়, যদি এটা যদি বৃত্তের ব্যাস হয়, তো সেই ক্ষেত্রে এই যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র মানে সিদ্ধ হবে। এই বৃত্তের কেন্দ্র কত বলতো? বৃত্তের কেন্দ্র কিন্তু 0,0, বুঝছো? তো 0,0 দ্বারা কিন্তু এই বৃত্তটা সিদ্ধ হবে। তো 0,0 দ্বারা এটা সিদ্ধ হয়, তার মানে এটা বৃত্তের অভিলম্বের সমীকরণ, ঠিক আছে, সমস্যা নাই। বলছে একটি ছেদ বিন্দু এটা, তো এইটার সাথে এইটার ছেদ বিন্দু, একটি ছেদ বিন্দু, তাহলে অভিলম্বের সাথে এটার ছেদ বিন্দু। তাহলে এখান থেকে আমরা যদি এই মানটা বসাই, এখানে যদি এটা বসাই, তোমার মনে করো যে একটি ছেদ বিন্দু 4,4 বলেছে। আচ্ছা, তাহলে একটি ছেদ বিন্দু, কার কার ছেদ বিন্দু? এটা হচ্ছে তোমার অভিলম্বের এবং বৃত্তের ছেদ বিন্দু। তাহলে আমরা কি করব আসলে? এইটা অভিলম্বকে সিদ্ধ করে না, তার মানে ছেদ বিন্দু এটা সঠিক না মনে হচ্ছে। হ্যাঁ, চারচারা সঠিক না, মানে একটার ছেদ বিন্দু সঠিক না, তার মানে এটা কিন্তু ছেদ বিন্দু না, এটা ভুল আছে, বুঝছো? তার মানে এটা সঠিক নয়। স্পর্শকের সমীকরণ বলছে এটা। তো স্পর্শকের সমীকরণ এইটা কি না, এটা জানার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করে দেখতে হবে এটা বৃত্তের ব্যাসার্ধের সমান কিনা। তাহলে এখান থেকে নর্মালি কত হয় বলতো? 3x + 4y - 25 = 0। তো এখান থেকে 0 থেকে এটার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করবো। তাহলে যদি বের করি তাহলে কত? এটা হচ্ছে -25 / √3² + 4² কত হয়? এটা হচ্ছে 1/1 না, স্পর্শকের সমীকরণও তো এটা না। 25/5, হ্যাঁ 5, ঠিক আছে, সরি 5, এটা 5। তাহলে স্পর্শকের সমীকরণ এটা, স্পর্শকের সমীকরণ 2 নম্বর সঠিক। অভিলম্বের সমান্তরাল স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। তো এখন অভিলম্বের সমান্তরাল স্পর্শক, তো অভিলম্বের সমান্তরাল স্পর্শক হচ্ছে মূলত কি হবে আসলে? এরকম হবে। তো অভিলম্বের সমান্তরাল স্পর্শকের জন্য এটা ঠিক আছে, কথা বুঝছো? এইটা অভিলম্বের সমান্তরালের জন্য আমি এইটুকু চেক করব, দেখলাম যে এইটুকু ঠিক আছে, সমস্যা নেই, এইটুকু ঠিক আছে। এখন বলছে কি যে এইটার কেন্দ্র থেকে এইটার যে স্পর্শকের দৈর্ঘ্য, এইটা কি হবে? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এটা একই রকম হবে, বৃত্তের ব্যাসার্ধ সমানই হবে আসলে, 5 হবে। দেখো তুমি যদি এই বিন্দুটা এখানে বসাই বের করো, তাহলে 0 - 0 - 25 মডুলাস /√3² + 4² ক্যালকুলেশন করলে দেখো এটারও পাচ্ছি 5, কথা বুঝছো? তার মানে এটাও স্পর্শক। সমান্তরাল স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, তার মানে এই দুইটা সঠিক, 1 ও 2 সঠিক, ঠিক আছে। এই প্রশ্নটা একটু বিরক্তিকর প্রশ্ন, কথা বুঝছো? তো সরি, এটা হচ্ছে তোমার 2 আর 3, কত হচ্ছে বলো তো? এটা হচ্ছে তোমার কত? 2 আর 3, 2 আর 3, সি নাম্বার, বুঝছো? নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটো প্রশ্নের উত্তর দাও। বলছে এত ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি সি সমান f², অলরেডি ডান। এফ কত? এফ হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে, তার মানে 2 মানে কত? 4, তাহলে এটা অ্যান্সার 4, কথা বুঝছো? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি বলেছিলাম? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স এর মান 0 বসাতে হবে। যদি এক্স এর মান 0 বসাতে হবে তাহলে নর্মালি পেয়ে যাবা। আর যদি মনে করি এটাও তুমি করতে চাও না, আরো পদ্ধতি আছে, বুঝছো? স্পর্শবিন্দু কিসের স্পর্শবিন্দু? ওয়াই অক্ষকে স্পর্শ করলে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর মান 0 বসাও, তাহলে 0, তাহলে y² + 4x প্লাস সি এর মান কত? 7, 4, তাহলে কত? 0, তাহলে কত? y প্লাস, সরি এটা y রে, এটা y, তাহলে কত? y + 2² = 0, তার মানে আলটিমেটলি কত হচ্ছে বলো তো? y = -2, তাহলে 0, -2, তো কত? বি নাম্বার আনসার, কত বুঝছো? খুবই সহজ, খুবই সহজ। বলছে এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত? ঘটনা আবার একই। যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই এর মান 0 বসাবা। যদি ওয়াই এর মান 0 বসাই তাহলে এইটা 0 এবং এইটা 0, তাহলে কত হয় বলো তো? x² - 4x + 4, তার মানে x - 2² = 0, তার মানে কত? x = 2, তাহলে 2 × y এবং y এর মান 0, তাহলে 2, 0।
বলছি এত বৃত্তের ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আর কতবার করবো, অলরেডি করা হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে মেলাবার করে ফেলেছি, অনেকবার এসছে পরীক্ষায়। একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু এটা হলে অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত? বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ, সুন্দর কোশ্চেন, ভেরি টেস্টি। ঠিক আছে, একটা বৃত্ত দেখো সুন্দর করে আমি বলি, এখান থেকে এই বৃত্তটা হচ্ছে এটা, ওকে ডান। এই যে বৃত্ত আমি বললাম যে এটা হচ্ছে তোমার বৃত্তের যে এই যে ব্যাসার্ধ, বুঝছো, এই যে ব্যাসার্ধ, যে তোমার বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো? এক সাইড দেওয়া আছে, একটা প্রান্ত বিন্দু, কেন্দ্রের স্থানাঙ্ক 3,5, কত বলতো? 3,5, এবং ব্যাসার্ধ কত দেওয়া আছে বলতো? একটি ব্যাসের প্রান্ত বিন্দু 7,3, ক্যালকুলেশন দেখি বলতো আমরা কিভাবে করি, টেস্টি করে করবো। হ্যাঁ দেখো, এই যে এখান থেকে এটা কত কম, 7 থেকে 3-এ গেছে, মানে 4 কমেছে। যদি এখান থেকে 4 কমায় তাহলে কত হবে? -1। এবার দেখি এখান থেকে কত বেশি বলতো, এখান থেকে কিন্তু 2 বেশি, এখান থেকে আরো 2 বাড়াও, তাহলে কত হবে? 7, -1,7, -1,7, কথা বুঝছো? এটা কিন্তু খুবই টেস্টি একটা জিনিস, খুবই মজার একটা জিনিস, কথা বুঝছো? আর যদি এভাবে করতে না চাও তাহলে এখানে একটা আলফা বিটা ধরবে, মধ্যবিন্দু সূত্র প্রয়োগ করবে, তারপরে বের করবে। ওকে, এরপরে এত বৃত্তের একটি বৃত্তের ব্যাস যদি 4 হয় তাহলে কে এর মান কত? বা অসাধারণ প্রশ্ন। বৃত্তের ব্যাসার্ধ বলেনি, খালি ব্যাস বলেছে। দেখো তো বৃত্তের ব্যাসার্ধ কত? √g² + f² - c, g² + f² - c, এটা তাহলে ব্যাসার্ধ 2 গুণ ইজ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 4। অসাধারণ। তাহলে কত হলো বলতো? তাহলে g² + f² - c সমান হচ্ছে 2 স্কোয়ার করলে 4, মানে আবার 4ই থাকলো, কাটাকাটি করলে 2 হয়, আবার স্কোয়ার করে √ওভার তুললে আবার 4 হয়, তাহলে g² f² - c। তো জি এর মান কত? এটাকে 2 দ্বারা ভাগ করলে জি এর মান পাবো, তাহলে জি এর মান 2, মানে 2 স্কোয়ার। এটাকে 2 দ্বারা ভাগ করলে, সরি এখানে মনে হয় এখানে তো ওয়াই নাই, এটা কি ভুল আছে না সঠিক আছে তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখি আগে অ্যান্সার। হ্যাঁ তাহলে কত? f², এফ তো নাই এখানে, তাহলে f0 - c মানে কত? c মানে কিন্তু এই যে 8 + k, c মানে কত বলতো? 8 + k, তাহলে 8 + k ইজ ইকুয়াল টু কিন্তু 4, তাহলে দুই পাশে কিন্তু 4 4 কাটা, তার মানে কত বলতো? তার মানে হচ্ছে k সমান -8। ও আছে অ্যান্সার, হ্যাঁ এটা এটা সঠিক প্রশ্ন, সমস্যা নাই। কে সমান কত বলতো? -8, কথা বুঝছো? কে সমান -8, খুবই সুন্দর একটা কোশ্চেন, কিন্তু খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ছিল, তাকে 2 দ্বারা গুণ করে ব্যাস বানালাম, ব্যাস কিন্তু 4 দেওয়া আছে, তার বাকিটা ক্যালকুলেশন করলাম। ওকে, এখন বলছে এত বিন্দু থেকে একটি বিন্দু সেটের দূরত্ব এত রেখা থেকে দূরত্বের অর্ধেক হলে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করে। এটাই কিন্তু সঞ্চারপথের প্রশ্ন, এটা বৃত্তের প্রশ্ন না, বুঝছো? এটা সঞ্চারপথের প্রশ্ন আসলে। তো সঞ্চারপথের প্রশ্নটা আসলে কেমন হয় বলতো? সঞ্চারপথের উপরে যে দুইটা বিন্দু নেই আমরা নর্মালি, যে বিন্দু নেই, এই যেখানে মনে করো একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা মনে করো যে x, y সঞ্চারপথের উপরে। এখন বলছে যে এখান থেকে এইটার যে দূরত্ব, এই যে দূরত্বটা, এইটা বলছে কি বলতো? x = 0 রেখা থেকে যে দূরত্ব, এইটার অর্ধেক। তো x = 0 রেখা থেকে এটার দূরত্ব কত আসলে বলতো? x 0 রেখা থেকে দূরত্ব কিন্তু x = 0 রেখা কিন্তু y অক্ষ রেখা, কথা বুঝছো? এখান থেকে এটার দূরত্ব হচ্ছে x, আর এখান থেকে এটুকু দূরত্ব y, আমরা জানি x অক্ষ থেকে দূরত্ব y, তাহলে আমি এটুকু বললাম, এটা কিন্তু y, এটা কিন্তু x, অর্থাৎ এই বিন্দু থেকে x = 0 রেখার দূরত্ব হচ্ছে x, এবং এটার দূরত্ব, তাহলে এই দুটোর দূরত্ব কত বলতো? তো দূরত্ব হচ্ছে x - 2² প্লাস y - +1² এর √ওভার ইজ ইকুয়াল টু বলছে কত? এই যে দূরত্বটার অর্ধেক, মানে হাফ x। এবার স্কোয়ার করে দিই, যদি স্কোয়ার করে দিই তাহলে x - 2² প্লাস y +1² ইজ ইকুয়াল টু x² / 4, কথা বুঝছো? x²/4, এটা কিন্তু বৃত্তের প্রশ্নই না আসলে। হ্যাঁ এটা বৃত্তের প্রশ্ন না, এই বৃত্তের ক্যালকুলেশন যদি আমি করি এটা সঞ্চারপথের প্রশ্ন। তো যদি ক্যালকুলেশন করে 4 দ্বারা গুণ করে দেই, এপাশে 4 দ্বারা গুণ করে দেই, তাহলে ক্যালকুলেশনটা মোটামুটি আমরা পেয়ে যাবো। তাহলে 4 ইন্টু কত বলতো? x - 2² প্লাস 4 ইন্টু y +1² ইজ ইকুয়াল টু x²। যদি ক্যালকুলেশন আমি করতে চাই তাহলে কত হয় বলো? এখানে পুরো একটা ক্যালকুলেশন আছে বৃত্তের মধ্যে, তাহলে এটা 4 ইন্টু এটা হচ্ছে x² - 8x প্লাস 4 প্লাস 4 ইন্টু y² প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু x², কথা বুঝছো? ক্যালকুলেশন এক লাইনে যদি করি তাহলে কত হয়, আমি একটু এপাশে চলে আসি। এখানে 4টা x², একটা 3x² হবে, তাহলে 3x² হবে, তারপরে প্লাস 4y² হবে, তারপরে x কত? এখানে হচ্ছে -4 × 32 x, ওখানে y হচ্ছে 4 × 2 = 8y, এখানে 4 × 4 = 16 আর 4 × 20,
তাহলে +20 ইজ ইকুয়াল টু 0, তার মানে -32, 4 ও সরি, এটা তো 4 হতো, দুঃখিত, এটা 4 হতো আর এখানে 4 16 হতো, সরি এখানে 16 হতো, সরি তোমরা একটু দেখে নিও, হ্যাঁ এটা সমস্যা নেই। তো এটা হচ্ছে কত ক্যালকুলেশন করলে, এই যে ক্যালকুলেশনটা মিলতেছে কত, মানে -16 + 8 + 20, -16 + 8 + 20, এটা হচ্ছে 3x²। কই গেল, ও ক নাম্বার, ঠিক আছে, তাহলে ক নাম্বার আনসার, কথা বুঝছো? তাহলে খুবই সুন্দর একটা কোশ্চেন, এটা আমরা সলভ করে ফেললাম। ওকে, বলছে কি বলতো, এত এবং এত বিন্দুগামী বৃত্তদ্বয়, ও বিন্দু দ্বয়গামী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত, বা সাধারণ কথা, তাহলে বৃত্তের সমীকরণ দরকার নাকি, তাহলে না না অন্য কোনো ওয়েতে আছে আসলে, যাই হোক। এখন বলছে যে এক্স অক্ষের উপর কেন্দ্র যদি হয়, এক্স অক্ষের উপর কেন্দ্র হলে কিন্তু এফ ইকুয়াল টু 0 হয়, এফ ইকুয়াল টু 0 হয়, কথা বুঝছো? তাহলে বৃত্তের সমীকরণ কত হবে, x² + y² + 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, কেন বলো তো, কারণ এফ এর মান 0। এখন যদি এইটা এখানে বসাই, যদি বসাই তাহলে কত, 1 + 0 + 2g প্লাস সি ইকুয়াল টু 0। ও বাবা, তার মানে কত হচ্ছে বলো তো, তার মানে হচ্ছে 2g প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ও সরি -1, কত হচ্ছে -1, এটা গেল একটা। এখন যদি আমি এইটা এখানে বসাই তাহলে কত হয় বলো তো, এটা এখানে বসালে কত হয়, তো 0, এক্স এর মান 0, তাহলে 0 বসালে 0 + 4 + 0 প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে কত বলো তো, তার মানে সি এর মান পাচ্ছি কত, 4। যদি সি এর মানটা আমি এখানে বসাই তাহলে এফ এর মান পাচ্ছি না, তাহলে জি এর মান পাবো 4, তাহলে -5, তাহলে জি এর মান হচ্ছে তোমার -5/2, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c, তাহলে g² এর মান কত, এটা তাহলে কত, 25/4, এটা স্কোয়ার করে দাও, তাহলে 25/4 g² + f² এর মান 0, মাইনাস সি মানে কত, -4, তাহলে 4 4 16, তাহলে √9/4, ক্যালকুলেশন করলে 3/2, তার মানে কত, এত একক, কত বুঝছো, এত একক। এরপরে কি আছে, আচ্ছা এখন বলছে কি যে একটা বৃত্ত মূল বিন্দুগামী, একটা বৃত্ত বলছে কত বলতো, একটা বৃত্ত তোমার মূল বিন্দুগামী এবং এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো একটু আগে আমরা দেখেছি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণে সি থাকে না, এবং এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তো মূল বিন্দুগামী যদি বৃত্ত হয় নর্মালি, তাহলে সি এর মান কিন্তু 0, কথা বুঝছো, সি এর মান 0। আর এত কেন্দ্র মানে কত, আসলে কেন্দ্র মানে হচ্ছে -g, -f ইজ ইকুয়াল টু কত, 0, -4, তাহলে অতএব জি এর মান কত, 0, আর এফ এর মান কত পাচ্ছি বলতো, এর মান হচ্ছে +4, তাহলে বৃত্তের সমীকরণ কত হবে, x² + y² + 0 দরকার নেই, তাহলে +8f মানে 8y, সরি 8y মানে এফ এর মান, এফ এর মান 4, তাহলে 4 2 8 y, আর এটার মান 0, তাহলে x² + y² + 8y = 0, কথা বুঝছো, এটা হচ্ছে বিষয়। বলছে এত এবং এত বিন্দুদ্বয় একটি ব্যাসের প্রান্ত বিন্দু হলে বৃত্তের সমীকরণ কত, আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি যে যদি তোমার একটা বৃত্তের একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থাকে, মনে করো যে x1 y1, এবং এখানে যদি থাকে তোমার x2 y2, তাহলে এই বৃত্তের সমীকরণ কত ছিল, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইজ ইকুয়াল 0, বুঝছো? তো যদি আমি এটা এখানে বসাই তাহলে কত হয় বলতো, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1, সরি এটা ভুল হয় কেন খালি আমার, এটা হয় হচ্ছে তোমার x - x1 মানে 1, x - x2 মানে +6, প্লাস y - y1 মানে +4, ইন্টু y - y2 মানে কত, y2 মানে হচ্ছে 4, কথা বুঝছো, ইজ ইকুয়াল টু 0, তার মানে এই যে এটা হচ্ছে x1 y1 আর এটা কত x2 y2, বুঝছো? ক্যালকুলেশন করলে কত হয়, x² প্লাস এখানে y², এখানে ক্যালকুলেশন করলে -5x প্লাস 5x, আর এখানে ক্যালকুলেশন করলে -8y ইজ ইকুয়াল টু কত হয়, এটা হচ্ছে তোমার -6, আর এটা হচ্ছে +16, তার মানে +10, তাহলে
এটা হচ্ছে +10 ইকুয়ালস টু 0। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x মাইনাস 8y প্লাস 10 ইকুয়ালস টু 0, গ নাম্বার আনসার। বুঝছো? তাহলে খুবই সহজ আমরা বৃত্তের সমীকরণ দেখছি আর কি। তো এত কেন্দ্র এবং এত স্পর্শক বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এত কেন্দ্র এবং এত স্পর্শক বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো আসলে কি, একটা কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ হবে, তাই তো? তাহলে বৃত্তের ব্যাসার্ধ দরকার আমার। আর কত? আর হচ্ছে তোমার কত বলতো, এখান থেকে একটা দূরত্ব, যদি এখান থেকে একটা দূরত্ব বের করতে চাই তাহলে মডুলাস এই বিন্দুটা এখানে বসাও। এক্স এর বলতে 1 + 1 ডিভাইডেড বাই √x এর সহগের স্কোয়ার আর সহগের স্কোয়ার ইকুয়াল কত? 2। কত বুঝছো? তাহলে ব্যাসার্ধ 2 এবং কেন্দ্র হচ্ছে এটা। তাহলে আমরা জানি ব্যাসার্ধ যদি এই কেন্দ্র যদি এইচ কে হয় এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের সমীকরণ এটা। তাহলে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল r স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার। কথা বুঝছো? তাহলে কত হবে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x এখানে +1 -3 ইজ ইকুয়াল টু ঠিক আছে, ইকুয়ালস টু 0। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হচ্ছে এই নাম্বারটা। কথা বুঝছো? তাহলে এই ছিল আমাদের আজকের বৃত্তের MCQ ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।